ফের মালদায় বন্দে ভারত এক্সপ্রেসে ইট ছোড়ার অভিযোগ, ইটের আঘাতে ফাটল কাঁচ। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পর শ্রীপুর থেকে শামসি স্টেশনের মধ্যবর্তী এলাকার ঘটনা। জানা গেছে C8 কোচের জানলা লক্ষ্য করে এই পাথর ছোড়া হয়েছে। কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত এক্সপ্রেস? কারা যুক্ত থাকছে এই ঘটনার সঙ্গে, এ নিয়ে উঠছে প্রশ্ন। সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরাও। এদিকে এনজিপি থেকে হাওড়া যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস আসার পর মালদা আরপিএফ কর্মীরা তারা বিষয় দেখে পাশাপাশি রেল যাত্রীদের সাথে কথা বলেন। কি দেখছেন? দেখছি এক আঙুলের মধ্যে পাথর চালিয়েছে, এক আঙুল বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সকালে এনজিপি যাওয়ার সময় পাথর চালিয়েছে। আচ্ছা, তো দাদা এইভাবে যে একের পর এক হাত নামে বলছি, একের পর এক যে ট্রেনে পাথর ছোড়া হচ্ছে, মানে কতটা আতঙ্কে যাত্রীরা? প্যাসেঞ্জার যাত্রীরা সেফটিরা এইভাবে তো প্রায় হচ্ছে। হচ্ছে যে প্রশাসনকে অ্যাকশন নেওয়া উচিত। আপনার নাম দাদা? আমি এখান থেকে এনজিপি থেকে এই সিটে উঠে কি দেখলেন? এই সুইটে ওখানে আমি দেখলাম এখানে এমনি রয়েছে, এরকম ভেঙে রয়েছে। হ্যাঁ, এমনি ভেঙে রয়েছে। মানে পাথরটা তো ছোড়া হয়েছে। পাথরটা ছিল না, এরকমই ছিল। পাথরটা ছোড়া হয়েছে। কোথায় যাচ্ছেন আপনি? আমরা আছি কলকাতা, হাওড়া। এইভাবে ট্রেনে ঢিল ছোড়া হচ্ছে, কিভাবে দেখছেন আপনারা? আতঙ্কে আছেন আপনারা? না, সেরকম আতঙ্ক নেই। এটা তো ভালো জিনিস নয়, এটা তো খারাপ জিনিস। কিন্তু আমি এরকম কোনো দেখিনি, এটা কী কারণে করলো কে জানে, জানি না সত্যি। আপনার নাম? আমার নাম হলো ধর্মরাজা। আমাদের শক্তি আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গ্রহরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, PS রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার।